মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে একদম নরম তুলতুলে একটা মিষ্টির রেসিপি, সুজির গোলাপজাম। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়, অথচ এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। কাউকে বলে না দিলে সে বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। তো সুজির গোলাপজাম তৈরি করার জন্য এখানে আমাদের লাগছে 1 কাপ দুধ, আর তার সাথেই নিয়েছি হাফ কাপ সুজি। সুজিটাকে মিক্সিতে একবার চালিয়ে একটু মিহি করে নিতে হবে, তাহলে মিষ্টির টেক্সচারটা খুবই ভালো হয়। এবার একটা কড়াইতে 1 টিস্পুন ঘি গরম করে নিচ্ছি। ঘিটা গলে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আঁচটাকে একদম বাড়িয়ে দুধটাকে আমরা 1 ফুট তুলিয়ে নেব। তো তার আগে চিনিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর আঁচটাকে একদম বাড়িয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। দুধটা কিন্তু ফুটে উঠেছে একবার। এবার অল্প অল্প করে সুজি বারবার করে দিয়ে সুন্দর একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। একটু একটু করে সুজি দিচ্ছি আর এইরকম ভাবে নাড়াতে থাকছি। এইরকম ভাবে কিন্তু বারবার করে সুজি দিয়ে ডোটা তৈরি করতে হবে। একবারে সব সুজি দিয়ে দিলে বড় বড় দলা চলে আসবে, তখন কিন্তু ভালো করে মেশানো যাবে না আর ডোটাও ভালো মতন তৈরি করা যাবে না। তো আমি 3 বারে সব সুজি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর আঁচটাকে কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, যেহেতু সুজি আছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা দুধটা টেনে নেবে আর তল থেকে ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তো অবশ্যই করে আঁচটাকে একদম কমিয়ে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশিক্ষণ টাইম লাগবে না, মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখা যাবে সুজিটা এরকম কড়াই ছেড়ে দিবে, এক জায়গায় চলে আসবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি। আর সুজিটাকে একটু হালকা ঠান্ডা করে নেব, তবে এটাকে কিন্তু একদম ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকা অবস্থাতে এটাকে মাখতে হবে। তো সুজিটা একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা একটা মিষ্টির শিরা তৈরি করব। তার জন্য এখানে 1 কাপ চিনি নিয়ে নিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। মানে ঠিক যতটা পরিমাণ আমি চিনি নিয়েছিলাম তার সম পরিমাণে কিন্তু জল দিয়েছি। এবার আঁচটাকে একদম বাড়িয়ে চিনি আর জলটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা বেশ ভালো করে জলের সাথে মিশে গেছে। এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি 1/4 স্পুন এলাচের গুঁড়ো। তবে এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, তবে দিলে টেস্ট খুবই ভালো হয়। আর আঁচটাকে একদম বাড়িয়ে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে শিরাটাকে আমাদের তৈরি করে নিতে হবে। এটা তৈরি করতে মোটামুটি সময় লাগবে 8 থেকে 10 মিনিট। এটা কোনো ঘন একতার বা দুই তারের শিরা হবে না, তবে এটা কিন্তু একটু চিটচিটে আঠালো শিরা তৈরি করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দুটো আঙ্গুলের মধ্যেখানে নিলে কোনো তার হচ্ছে না, তবে এটা কিন্তু যথেষ্ট ঘন একটা শিরা তৈরি হয়েছে। একটা আঠালো চিটচিটে শিরা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে আমরা চলে যাব সুজিটাকে ভালো করে মেখে নিতে। তো হাতের তালুতে একটুখানি ঘি দিয়ে খুব ভালো করে সুজিটাকে ডলে নিচ্ছি। একটুখানি ঘি দিয়ে মাখলে সুজিটা খুব তাড়াতাড়ি মসৃণ হয়ে যাবে, আর বারবার করে কিন্তু হাতের তালুতে লেগে যাবে না, মাখতে সুবিধা হবে। তো একটুখানি ঘি দিয়ে খুব ভালো করে এটাকে ডলে নিচ্ছি। যত ভালো করে ডলা হবে ততই কিন্তু ডোটা মসৃণ হবে আর মিষ্টিগুলো ততই ভালো হবে। আমি মোটামুটি 6-7 মিনিট সুজিটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। একদম মসৃণ হয়ে গেছে দেখুন। এবার এখান থেকে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি, মানে মিষ্টির জন্য ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। আর হাত দিয়ে প্রথমে চেপে নিয়ে তারপরে 2 হাতের তালুতে ঘুরিয়ে সুন্দর একটু গোল করে নিচ্ছি। গোলাপজাম মিষ্টি সাধারণত গোলই হয়, তো এখানে আমি গোল গোল শেপই দিচ্ছি, তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী লম্বা বা গোল যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। দেখুন, একদম ক্র্যাকলেস হয়েছে, মিষ্টিটার মধ্যে কিন্তু কোনো ফাটল নেই। ডোটা যদি পারফেক্ট হয়, মানে সুজি আর দুধের পরিমাণ যদি সঠিক থাকে, তাহলে কিন্তু খুব সহজেই একদম সুন্দর মিষ্টি তৈরি হবে। ভাজার সময়ও সেটা কোনোভাবেই ফেটে যাবে না, বা তেলের সাথে মিশে যাবে না, বা রসের মধ্যেও কিন্তু গলে যাবে না। মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য এখানে একটা কড়াইতে বেশ খানিকটা তেল ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে মিডিয়ামের থেকে আর একটু বেশিতে দিয়ে এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই করে মিডিয়ামের থেকে একটু বেশি আছে এটাকে ভাজতে হবে। একদম কম আঁচে ভাজতে গেলে এটা কিন্তু তেলের মধ্যে খুলে যেতে পারে, যেহেতু সুজি দিয়ে তৈরি করা হয়েছে। আর একদম হাই আঁচে ভাজতে গেলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভালো মতন ভাজা হবে না। তো মিষ্টিগুলোকে দিয়ে কড়াইয়ের হাতলটা ধরিয়ে আমি একটুখানি দুলিয়ে দিয়েছি, যাতে করে চারিদিক থেকে সমানভাবে ভাজা হতে পারে।
এবার 3-4 মিনিট পরে যখন মিষ্টিটা একটু সেট হয়ে যাবে তখন খুব আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে সুন্দর একটু লালচে করে ভেজে নেব। আমি আবারও বলছি, সুজি আর দুধের পরিমাণ যদি সঠিক হয় তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ডো তৈরি হবে আর সেখান থেকে মিষ্টিগুলো খুবই সহজে তৈরি করা যাবে। তো মোটামুটি 8-10 মিনিট হলো মিষ্টিটাকে আমি ভাজছি, বেশ একটু সুন্দর লালচে হয়ে গেছে। মিষ্টিগুলো কিন্তু খুব ভালো মতন আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা লালচে রং চলে এসেছে। এবার এই মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো মিষ্টিকে উঠিয়ে আমি শিরার মধ্যে দিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে একটুখানি জ্বালিয়ে মিষ্টিগুলোকে শিরার মধ্যে 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে সাথে সাথে অফ করে এটাকে আমি ঢেকে রাখবো 1 ঘন্টার জন্যে। 1 ঘন্টা পরে মিষ্টিগুলো কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। ভেতরটা একদম রসালো তুলতুলে হবে, এটা কিন্তু খেতে খুবই টেস্টি। তো অবশ্যই রেসিপিটা ফলো করে একবার তৈরি করবেন আর কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে এটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে প্রেস করে দেবেন।